শিক্ষক আছে, যারা সাকারে নিরাকে যে জায়গায় অবস্থান করুক না কেন, বিআর আম্বেদকর তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর বিশেষ করে আমি স্যারদেরকে ধন্যবাদ জানাবো। আমরা যখনই ছোট করে কোনো কিছু একটা আয়োজন করি, স্যাররা ডাকলে স্যাররা আসেন, এটা আমাদের খুব ভালো লাগে। আমাদের হোস্টেল স্যার তো হয়তো আসেন না, ওটার একটু দুঃখ থাকে আমাদের, তাও আপনারা আসলে সেই দুঃখটা আমাদের একদম পূরণ হয়ে যায়। আর আজকে যে দিনটাতে আমরা উপস্থিত হয়েছি সেটা তো সবাই আমরা জানি। এই স্যাররা যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সাথে আমি একদম একমত যে আমাদের দেশটা একদম স্বাধীনভাবে আছে, কিন্তু স্বাধীনভাবে যদি আমরা সেই দেশে বাস করি তাহলে আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। সেই নিয়ম নীতিগুলো কীরকম? প্রথমে আমাকে স্বাধীনভাবে থাকতে হবে, আমার যে নৈতিক কর্ম আছে সেই নৈতিক কর্মগুলি সঠিকভাবে পালন করতে হবে। আমার নৈতিক কর্মগুলো যদি আমি সঠিকভাবে পালন করি তাহলে আমার দিক থেকে যেমন আমি স্বাধীন, আমার পরিবারের দিক থেকে, পরিবার থেকে আমার সমাজের দিক থেকে, আমার গ্রামের, এইভাবে পুরো দেশে সেটা ছড়িয়ে যাবে। তাহলে সেই নৈতিক কর্মটা আমার ডিউটি। যেমন আমার যাকে আমি আমার আইডিয়াল হিসেবে মানি, ভবা পাগলা করে একজন নাম আছেন, ভবা পাগলা, কালনাতে তার বাড়ি, তার মন্দিরে শ্বেত পাথরের লেখা আছে যে ডিউটি করলে বিউটি বাড়ে। এর মানেটা আমাদের কর্তব্যটা তিনি প্রায়োরিটি বেশি দিয়েছেন, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের সেই কর্তব্যটা পালন করতে তিনি করছেন। যেমন পিতামাতার উপরে আমাদের কর্তব্য, আমাদের যেমন পিতামাতার উপরে কর্তব্য, পিতামাতার আমাদের উপরে কর্তব্য আছে, আমার যেরকম আমার সমাজের প্রতি আছে। এখন আমরা এই ইনস্টিটিউটে আসি, এটাতে আমাদের একটা কর্তব্য আছে, এটা কীভাবে চালানো যায়, এই হোস্টেলটিতে আছে এটাতে কীভাবে পরিচালনা ভালোভাবে থাকা যায়, নোংরা করা যাবে না। এই ছোট ছোট কর্মগুলি, এই ছোট ছোট নৈতিক কর্মগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দেশকে আমরা আরও এগিয়ে নিতে পারি। এই বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি।